সুন্দরপুর গ্রামে ঘন জঙ্গলের পাশে গ্রামবাসীরা প্রকৃতির সাথে শান্তিপূর্ণভাবে বাস করত, কিন্তু তাদের মধ্যে ভয় বিরাজ করত যখন শক্তিশালী বাঘ ভৈরব তাদের ক্ষেতের কাছে ঘুরে বেড়াত। এক সন্ধ্যায় সূর্য যখন গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছিল, একটি চিৎকার গ্রামে, সেটি ছিল বৃদ্ধ রামুর চিৎকার। তিনি কাঠ সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে আটকা পড়েছিলেন, তার পা একটি শিকারীর ফাঁদে আটকে গিয়েছিল। রাত পড়লে তার মৃত্যুর নিশ্চিত ছিল, কারণ রাতের বেলা জঙ্গলে রাজত্ব করত ভৈরব। কয়েকজন গ্রামবাসী তার সঙ্গে চলে গেল, তাদের হৃদয় গম্ভীর হয়ে উঠল। জঙ্গলের গভীরে তারা রামুকে উদ্ধার করল। ঠিক তখনই এক গম্ভীর গর্জন তাদের শিরদাঁড়ায় শিহরণ তুলল। ভৈরব ছায়ার মধ্যে বেরিয়ে এলো, তার সোনালি চোখ তাদের দিকে সোজা তাকিয়েছিল। রামুর চিৎকার শুনে গ্রামবাসীরা সংকুচিত হয়ে পড়েছিল। তারা ভৈরবকে খুব ভয় পেত, কিন্তু তরুণ অর্জুন সাহসী এবং সদয় একটি মশাল এবং ছুরি নিয়ে বলল, আমরা তাকে ছেড়ে দিতে পারি না। রামুর চিৎকার শুনে গ্রামবাসীরা সংকুচিত হয়ে পড়েছিল। তারা ভৈরবকে খুব ভয় পেত, কিন্তু তরুণ অর্জুন সাহসী এবং সদয় একটি মশাল এবং ছুরি নিয়ে বলল, আমরা তাকে ছেড়ে দিতে পারি না। গ্রামবাসীরা অস্থির হয়ে দাঁড়িয়েছিল, তাদের ভাগ্য অপেক্ষা করছিল। কিন্তু আক্রমণ না করে ভৈরব তার দৃষ্টি ফেলে রাখল ফাঁদটির উপর। তার নিজের পায়ে একটি পুরনো আঁচড় ছিল, যা মানব সৃষ্ট দুর্ব্যবহারের স্মৃতি। তারপর থেকে গ্রামবাসীরা জঙ্গলের সুরক্ষা নিশ্চিত করল, যাতে ভৈরব আর কখনো তাদের থেকে ভয় না পায়। একটি গম্ভীর গর্জন দিয়ে ভৈরব জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে গ্রামবাসীরা উপলব্ধি করল যে তাদের ভয় তাদের সত্যিকারের শত্রু হতে বাধা দিয়েছিল। ভৈরব তাদের শত্রু ছিল না, তারাও একসময় মানবিক দুঃখের শিকার ছিল। একটি গম্ভীর গর্জন দিয়ে ভৈরব জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে গ্রামবাসীরা উপলব্ধি করল যে তাদের ভয় তাদের সত্যিকারের শত্রু হতে বাধা দিয়েছিল। ভৈরব তাদের শত্রু ছিল না, তারাও একসময় মানবিক দুঃখের শিকার ছিল।